আমরা খাই না। কি বলেন? আমরা তো ভিটামিন সি খুব ভালো জিনিস। অর্কর বাবা তো সারাক্ষণ বলে যে সিজনাল ফ্রুটস খাও। আমার তো আগে ভালো লাগতো না, কিন্তু ওর বাবা, ওরে বাপরে বাপ, কোন সিজনে কোন ফ্রুটস সব ওর মুখস্থ। আমার মনে থাকে না, ওখান থেকে ফোন করে করে আই এখন এই সিজন এই ফ্রুটস খাও, অর্ককে খাও, তুমি খেয়েছো? ওরে বাপরে বাপ। আমরা দুটা আমরা দেন তো। কত? 5 টাকা করে? 2 টাকা করে দেন, কোনো কথা? নেন ভাবি, খান, ভালো লাগবে, ভিটামিন সি। ইস, দেশের যে কি অবস্থা, একটা আমরা তাও 5 টাকা দাম, ওরে বাপরে বাপ। আর জানেন, অর্কর বাবার বাড়িতে 25টার উপরে শুধু আমরারই গাছ, তারপরে আম, জাম, কাঁঠাল, জামরুল, কদবেল, তেঁতুল, লটকন, চালতা, উফ, ফলের গাছের কোনো অভাবই নেই। ছুটি হয়ে গেছে ভাবি। খুব মজা লাগছে আইসক্রিমটা। হ্যাঁ মা, খুব মজা লাগছে। কতদিন তুমি আমাকে আইসক্রিম কিনে দাও না। দেই না তো, তোর বাবা পছন্দ করে না, একদম পছন্দ করে না। আমি তোকে আইসক্রিম দিয়ে একদম চাই না। আমাকে গতকাল রাতেও ফোন করে বলেছে, খবরদার ছেলেকে একদম আইসক্রিম খেতে দেবে না। মা, বাবা কি এভাবে কথা বলে? আর গতকাল রাতে যে বাবা ফোন করেছিল, তুমি তো জাগাওনি আমাকে। বাপ রে বাপ, সকাল ভোরবেলা তোমার স্কুল, কত ভোরে উঠতে হয়, 7টায় স্কুলে যাও। তোমার বাবাই তো আমাকে না করলো, বললো অর্ককে টাকার দরকার নেই, খবরদার ডাকবে না। আমি কি করবো, আমার কি দোষ? নাহলে তো আমি ডেকেই দিতাম। আমি কিন্তু উঠতে পারতাম। আমি কিন্তু উঠতে পারতাম। আর তুমি বাবাকে বললো না যে আমি আইসক্রিম খেয়েছি। কেন? কারণ বাবা মনে কষ্ট পাবে এটা জানতে পারলে। বাবা কষ্ট পেলে তোর খারাপ লাগবে? আমিও যে আইসক্রিম খেয়েছি তোর বাবাকে বলিস না, আমার আচ্ছা। টনসিল না, তোর বাবা আবার মন খারাপ করবে, রাগ করবে আমার। ওকে। হ্যালো হ্যালো বাবা, তুমি কেমন আছো বাবা? আমি আমি ভালো আছি। হ্যাঁ করেছি, মা রান্না করেছে পুঁটি মাছের ঝোল আর শাক। তুমি লাঞ্চ করেছো বাবা? তুমি কবে আসবে বাবা? জানো বাবা, সামনে আমাদের স্কুলে প্যারেন্টস ডে, সবাই তার বাবা মাদের সাথে আসবে। তুমি আসবে না বাবা? সত্যি? তুমি সত্যি আসবে বাবা? আই লাভ ইউ, মিস ইউ বাবা। অর্ক কার সাথে কথা বলো? কার সাথে না মা। কি একটা না খেয়ে ঘুমিয়ে পড়ছে।
ঘুমিয়ে পড়বে। কি করনি বাবা? ঘুমিয়ে পড়েছ? চশমাটা খুলে দিই। ও পানি নিয়ে আসি। দুষ্টু ঘুমামি। আমাকে আর একটু মাথা চেপে দাও না প্লিজ। ও আল্লাহ, তুমি না একটা কি? তুমি না আসলে একটা বাচ্চা। যতদিন ওটা না আসে ততদিন তো আমি তাই। কি? এই কবে দিচ্ছ ওটা? কি? তোমার আর আমার রিমিদা জুনিয়র। কি করে বুঝলে রিমিদা জুনিয়রই হবে? ওকে, তাহলে শাখাওয়াদ্দা জুনিয়র। আচ্ছা, কোনটা চাই তোমার? যে কোনোটা। দাঁড়াও দাঁড়াও, বলছি। যদি শাখাওয়াদ্দা জুনিয়র হয় দেন ওকে, আর যদি রিমিদা জুনিয়র হয় মোর দেন ওকে, আর যদি শাখাওয়াদ্দা জুনিয়র অ্যান্ড রিমিদা জুনিয়র তাহলে এক্সিলেন্ট। এই হতে পারে কিন্তু। এই দাঁড়াও, তোমার আমি ধরো। সত্যি আমাদের ছেলে এবং মেয়ে একসঙ্গে হবে। এখন আমরা গানের প্র্যাকটিসটা করে ফেলি, ঠিক আছে? সবার মনে আছে তো? প্র্যাকটিস করেছিলে? দিয়ে দিলাম, হ্যাঁ? রেডি? যাইনি এখনো। গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং অল। আপা, আপনার বাচ্চাটা না অনেক কিউট। একদম বাবার মতো হয়েছে। আপা, ভাইয়াকে যে দেখি না, উনি কোথায়? ওর বাবা তো ইউকেতে থাকে ভাবি। উনি দেশে আসেন না? আসবে না মানে এই তো এই কয়েকদিনের মধ্যে আসবে, এই সামারে আসবে আর কি। বাবা, তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? বলো, বাবাকে ভালোবাসো বলো, লজ্জা পাচ্ছ? বলবেন না অর্কর কথা। থাকে সারাদিন আমার সাথে, আর সব সময় প্রতি মুহূর্তে বাবা 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 বাবা, এই বাবা বাবার যে কি ভক্ত রে, বাপরে বাপ, অসম্ভব ভালোবাসে বাবাকে।
আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো। কি অবস্থা? কেমন আছো? ফোনটা না দিয়ে চলে এলে? এভাবে না আসলে তো সারপ্রাইজ হতো না। আচ্ছা আসো, ভিতরে আসো। হ্যাঁ চলো। তারপর কেমন হচ্ছে আপনার স্কুল? খুব ভালো। খুব ভালো। এই জানেন আমার জন্য কি নিয়ে এসেছি? তোমার খবরটা পড়িনি, বাপরে বাপ। একটু পরে বলছি। এটা হচ্ছে গিয়ে বলো তো কি এটা হচ্ছে একটা প্লেন ওয়াও। আর এই প্লেনটা অর্কর বাবা পাঠিয়েছে না, ওই যে ওই দিন যে ফোন করে বললো, বাবা ওই যে বললো না তোমাকে, বাবা ফোন করে বলেছিল না অর্কর জন্য একটি এরোপ্লেন পাঠাচ্ছি, ওইটা না? বাহ, সত্যি এটা বাবা পাঠিয়েছে? হ্যাঁ বলো না, তাই না? থ্যাঙ্কস। দাও বাবা, আমি হেল্প করছি। আচ্ছা তোমরা সেট করো, আমি তোমার খাবার রেডি করি। এটাকে আসো, খেতে আসো। চলো বাবা। ও খাবে না? আরে না, খেয়ে ফেলেছে। বসো। রান্না পেয়ে খুব খুশি। পানির দরকার ছিল। তো একটা কথা বলি, বলো। তুমি যা করছো কাজটা কি ঠিক হচ্ছে? কি করছি? অর্কর কাছে সবকিছু গোপন করছো, ওর মধ্যে ওর বাবাকে নিয়ে একটা স্বপ্ন তৈরি করছো। ও স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, একটা সময় তো সে সেটা জানতে পারবে, ও তোমাকে ভুল বুঝবে না। তাই তারপর? তোমার পুরো জীবনটা তুমি অর্ককে নিয়ে পার করে দিচ্ছ, ওই তোমার বাঁচার একমাত্র অবলম্বন। আর সেই অর্কই যখন কাল তোমাকে প্রশ্ন করবে, তোমার কাছে সেটা কোনো উত্তর নেই। আর টুডেও টুমরো তো জানতে পারবেই, কি অ্যান্সার দেবে তুমি? কি করব তাহলে? সব বলে দেবো? তোমার কি মনে হয় অর্ক সব কিছু জানলে ভালো হতো? এই স্বপ্নটা না থাকলে ওর জন্য ভালো হতো? ও জানবে ও অনাথ, ওর কেউ নেই, ওর মা অবহেলিত। আলটিমেটলি তো সে জানতে পারবেই। তুমি চুপ করো। উপদেশ দিতে চাইলে অনেক দেওয়া যায় এবং সবাই সেটাই করে, কিন্তু দায়িত্বটা কে নেবে বলো? কে নিচ্ছে আমার ছেলের দায়িত্ব? আমার ছেলের জন্য যেটা ঠিক আমি সেটাই করব। সেটা ঠিক না বেঠিক সেটা আমি বুঝবো, কারোর বোঝার দরকার নেই, আমি জানতেও চাই না। তাও যে ভালো, অন্তত তুমি তার জন্য অনেক ভালোবাসা দেখাও, সেটাও বা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। কম কি? সরি, আমি আসলে তোমাকে হার্ট করার জন্য কিছু বলিনি। আমার কাছে জাস্ট মনে হলো কাল যেন তোমার জীবনে নতুন করে আবার একটা কষ্ট না আসে। খাও। জানো আঙ্কেল, আমি আর আমার মা ঠিক এরকম একটি প্লেনে চড়ে আমার বাবার সাথে দেখা করতে যাব। তাই নাকি? হ্যাঁ তাই, আর আমি ঠিক করছি যে আমি বড় হয়ে প্লেন চালাবো, তাহলে আমি মাকে নিয়ে তাড়াতাড়ি বাবার কাছে যেতে পারবো। তার মানে আমাদের বাবাটা বড় হয়ে অনেক ভালো একজন পাইলট হবে। ইয়েস। দ্যাটস গুড।
হ্যাঁ স্বাগত ভাই। আপনার লাইফটা কিন্তু আপনার ইচ্ছেতে আপনার মুখে এরকম হয়েছে, তাই না? তারপরে তো সিন্ড্রেলা কি করলো মনের দুঃখে, তারপর মার কবরের কাছে যে যখন ইয়ে করলো, উইশ করলো, ওর মা বললো, মা আঙ্কেল কি চলে গেছে? এই যাবে না মানে? তোমার যেরকম সকালে স্কুল আছে, আঙ্কেলের অফিস আছে। মা বাবা কি দেখতে আঙ্কেলের মতো? এই তোমার বাবাকে তুমি ছবিতে দেখোনি বুঝি? দেখেছি, কিন্তু তুমি তো সামনাসামনি দেখেছো। আসলে তুই দেখতে না একদম অবিকল তোর বাবার মতো। আমার মতো হলি না কেন বলতো? মা তুমি না আজকে ওই আন্টিকে একটা মিথ্যা কথা বলেছো। কি কি বলেছি? বলেছো যে আমি বাবাকে বেশি ভালোবাসি। আসলে এটা ঠিক না, আমি তোমাকেই বেশি ভালোবাসি। আমার লক্ষ্মী সোনা ছিল, আমি জানি তো বাবা, তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস। ঘুমাও, অনেক কথা হয়েছে। শোনো, আমি কিছুই বলতে চাই না। তুমি কি বলতে চাও সেটা আমি শুনতে চাই। বলো কি বলবে, আমি শুনতে চাই তুমি কি বলতে চাও। আমার কথা তুমি শুনতে পাচ্ছ? আমার একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির মেম্বার্সরা আছে, তারা আমাকে প্রশ্ন করে, আমি কোনো অ্যান্সার করতে পারি না। দুদিন পর আমার ছোট ভাই বাবা হবে। তুমি কি বিষয়টা রিয়ালাইজ করতে পারছো? কথা বলতেছো না কেন? রিমি, দিস ইজ টু মাচ। তুমি কোনো কথা বলবে না? তুমি কি বলবো? তুমি আমি চাইলে বাবা মা হতে পারবো? সৃষ্টি করতে ইচ্ছা থাকতে হবে। টর্চার করতে করতে শেষ করে দিল আমাকে। উফ, আমাকে তুমি আধ্যাত্মিক কথা শোনাও? একদম আধ্যাত্মিক কথা শোনাও আমাকে তুমি। ছাড়ো। আমি জানতে চাই তুমি আমাকে সন্তান দিতে পারবে কিনা। আমি সন্তানের পিতা হতে চাই, আমার সন্তান প্রয়োজন, আমার বংশ পরিচয় প্রয়োজন। তা আমি কি করব? আমার কি সমস্যা?
আমার বংশের উত্তরাধিকার প্রয়োজন। তুমি কি করো মানে? তুমি জানো না তুমি কি করতে চাও? কি কি করবো আমি? তুমি বাবা হতে চাও, ভালো কথা। আমি মা হতে চাই, ভালো কথা। রিমি প্লিজ। তোমার ফ্যামিলি এগুলো না বুঝলে তো আমাদের প্রবলেম হতেই থাকবে। রিমি তুমি আমাকে কোনো ধরনের বাজে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে না। তুমি আমাকে কোনো টর্চার করবে না, অনেক করছো। রিমি তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। তুমি আমাকে কোনো বাজে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে না প্লিজ। সিদ্ধান্তের কি আছে? তুমি বাবা হবে, আমি মা হবে, তো খুশির কথা। এখানে সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। সিদ্ধান্ত কি করবে তুমি? সন্তান নেওয়ার জন্য কি আবার বিয়ে করবে? সেটা তো আমি করতেই পারি। মা আমার জন্য মেয়ে দেখে রেখেছেন, সেটা আমি করতেই পারি। টিফিন খাবে না? টিফিন খাবে না? না। কেন? বলা যাবে না। বলো না প্লিজ, আমি না তোমার বেস্ট ফ্রেন্ড। পরে বলবো। তোমার কাছে তোমার মার মোবাইল আছে না? হ্যাঁ আছে। কেন? কেন একটা কল করতে দেবে? আচ্ছা আমি নিয়ে আসি। এই নাম্বারে একটা ফোন দাও না। কি বলবো? জিজ্ঞেস করবে কে কোথায় থাকে? তুমি কি করবে বলো, নাহলে কিন্তু করবো না। এটা আবার বাবার নাম্বার কিনা জিজ্ঞেস করবে। তোমার বাবা না ইউকেতে থাকে? তোমাকে পরে সব বলবো। তুমি এখন ফোন দিয়ে ঠিকানাটা নাও না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোথায় আঙ্কেল? এটা তো ঢাকা। তুমি কে বলছো? আপনি কে বলছেন? আমি শাখাওয়াত রশিদ। তোমার নাম কি? আমার নাম সায়না। আপনি ঢাকার কোথায় থাকেন? ঠিকানাটা একটু বলবেন? তুমি আমার ঠিকানা দিয়ে কি করবে? আহা বলুন না প্লিজ, আমি আপনার সাথে দেখা করব। দেখা করবে আমার সাথে? আমি সত্যি দেখা করব, বলুন না। আমি ঢাকার মিরপুরে থাকি, যেখানে ক্রিকেট খেলা হয় সেই স্টেডিয়ামের পাশে। ওকে, সি ইউ। তুমি কোথায়? ঢাকা মিরপুরে যেখানে ক্রিকেট খেলা হয় ওই স্টেডিয়ামের পাশে থাকে। ওখানে গেলেই পাবো? খুঁজতে হবে। তুমি একা পারবে না, আমারও যেতে হবে সাথে। তুমিও যাবে? দেখি চিন্তা করে। অর্ক, কিসের শব্দ? কি ভাঙলো? কিছু না মা। কিছু ভাঙলো বাবা? না মা, পেন্সিল বক্স পড়ে গেছে। কি রে বাবা অর্ক, তুই ঘুমাচ্ছিস না? ঘুমাস না? না মা, কিছু হয়নি। তো নড়াচড়া করছিস কেন? শরীর খারাপ? জ্বর টর আসেনি তো আবার? শরীর তো ঠান্ডাই আছে। এমনি মা, এই যে ঘুমাচ্ছি। ঘুমাচ্ছ না বাবা? গান শুনবা? হ্যাঁ শুনবো। হ্যাঁ শুন।
ড্রাইভার সাহেব আপনি লোবান হসপিটাল চেনেন? একটু সামনে যে ডাইনে যে না, তাড়াতাড়ি যান। আপু গুড নিউজ আছে, গুড নিউজ। আপনার প্রেগন্যান্সি রিপোর্ট তো পজিটিভ। এই যে আপনার রিপোর্ট। তুমি যে আমার সাথে যাবে, তোমার মা তোমাকে খুঁজবে না? খুঁজলে খুঁজবে, তোমার মাও তো তোমাকে খুঁজবে। আমি তো আমার বাবাকে দেখতে যাব, আমার মা জানলেও কিছু বলবে না। আমিও তোমার বাবাকে দেখতে যাব, তুমি এত দূর একা যেতে পারবে না। তুমি কি রাস্তা চেনো? চিনি না, কিন্তু চিনে নিব। তোমার মা যা রাগী, যদি বকলে বলবো বড় হয়ে তোমাকে বিয়ে করব। শোনো, ছুটির পর আমরা যেতে পারবো না, আম্মুরা গেটের পাড়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে কি করে যাব? এখনই যেতে হবে। এখন তো গেট থেকে বের হতে দেবে না, ভান ধরতে হবে। ভান? হ্যাঁ, চল। আমি আসছি, কি করবো? আঙ্কেল, মিরপুর যাবো কিভাবে? মিরপুর যাইবা? এখান থেকে তো যাইতে পারবা না, এখান দিয়ে ওইখান দিয়ে গাড়ি না। কই যাবা? মিরপুর যাবো। মিরপুর? এই বাস তো মিরপুর যায় না। ও, তাহলে আমি কিভাবে যাব? এই বাসে মহাখালী পর্যন্ত যাইতে পারো, তারপর লেগুনায় চলে যাবা। ওকে, কত ভাড়া? 25 টাকা। আচ্ছা। আচ্ছা যাও। বাবু, একটা কলা খাবা? নো থ্যাঙ্কস।
আরে খাও, দেশি কলা খুব স্বাদ। না না আঙ্কেল, আমি কলা খাই না। তাহলে একটা রুটি খাও। না, আমার মা আমাকে বাইরের লোকের দেয়া কিছু খেতে বারণ করেছে। আঙ্কেল, এখান থেকে মিরপুর যাব কিভাবে? মিরপুর যাবে কেন? আমার বাবা ওখানে থাকে তো, তাই। তোমার সাথে আর কেউ নাই? জি না। এখন তো তুমি মিরপুর যাইতে পারবা না, মেলা দূর। সিএনজিতে যাইতে হইব, তবে ভাড়া একটু বেশি পড়বো। কত? তুমি বাচ্চা মানুষ, সিএনজি আলা তোমার কইতে কই লয়ে যায়, তা ঠিক আছে। তাছাড়া আমি ওই দিক যাবো, আমার লগে যাইতে পারো। কত টাকা লাগবে? বাবা উঠো উঠো, তুমি আমার লগে উঠো। মিরপুর কোন আনে যাবা? মিরপুর স্টেডিয়ামের সামনে। ওই তো মেলা বাড়ি ঘর, ঠিকানা আনছো? জি না। তবে খুঁজে পাইবা কেমনে? আমার কাছে আমার বাবার ফোন নম্বর আছে, আমি জিজ্ঞেস করব ফোন করে। তোমার মা কই থাকে? আমার মা উত্তরে থাকে। তোমার বাবা ক্যারেক্টার শাদি করছে? গাড়ি থামান, থামান। মিরপুর ওই জায়গা ভাড়া আছে কত টাকা? 10 টাকা ভাড়া। 8 টাকা আছে, হবে? দাঁড়িয়ে যেতে পারবা? হ্যাঁ আর আচ্ছা ওঠো। গাড়ি ভাড়া চলে যাচ্ছেন ভাবি? একটু দাঁড়ান, আমি অর্ককে নিয়ে আসি। ভাবি, সর্বনাশ হয়ে গেছে। অর্ককে কোথাও পাচ্ছি না। পাচ্ছি না মানে কোথাও নেই। দারোয়ান ভাই বলছে ওকে দেখেই নেই। শায়না, তুমি অর্ককে দেখেছো? হ্যাঁ শায়না, মা তুমি কিছু জানো? কথা বলছো না কেন? অর্ক কোথায়? অর্ক না তোমার সাথে ছিল? শায়না, আমার দিকে তাকাও। অর্ককে তুমি দেখোনি? ও যে ক্লাস করলো, টিফিন খেলে একসাথে। ও তোমার সাথে ক্লাসে ছিল না? কথা বলো, এদিকে তাকাও। কথা বলছো না কেন? ভাবি ধমক দিয়ে না প্লিজ। মা, শায়না আমার দিকে তাকাও। আন্টি কি বলছে বলো। ও আমাকে একটা কাগজের নাম্বার দিয়ে বললো এই নাম্বারে ফোন দাও, তারপর ওনার অ্যাড্রেস নিয়ে ও ছুটির পর ওই অ্যাড্রেসে চলে গিয়েছে। সর্বনাশ। কি হবে? হ্যাঁ
ঠিকানা হারিয়ে ফেলেছো? আচ্ছা ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি ভাইয়া, কিছু মনে করবেন না। একটি বাচ্চা মেবি ঠিকানা হারিয়ে ফেলেছে। ওর কাছে আপনার ফোন নাম্বারটা ছাড়া কিছুই নেই। আপনি যদি আপনার ঠিকানাটা বলেন, আমি তাহলে বাচ্চাটাকে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আমার কাছে বাচ্চা কোথা থেকে আসবে, আর আমার নাম্বার কোথা থেকে পেলো? সেটা তো ভাই আমি জানি না। ওর কাছে ফোন নাম্বার ছিল, তাই আমি আপনাকে ফোন করি। আমার বাসা মিরপুর 2 নম্বরে, স্টেডিয়ামের পশ্চিম পাশে। দেখেছো? তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো? কোথা থেকে এসছো? ওকে, বসো। তুমি কি মার কাছে যাবে? আইসক্রিম খাবে? আইসক্রিম? বাবুটা ওই যে বসে আছে। তুমি একটা আইসক্রিম খাবে? ওই যে মা তোমাকে আইসক্রিম দিবে। যাও 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 যাও। তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো? তোমার বাসা কোথায়? তোমার নাম কি? অর্ক। তোমার বাবার নাম কি? তুমি মন খারাপ করেছো? আমার মার নাম রিমি। তোমার বাবার নাম কি? তুই কেন এরকম করে চলে আসছিস আমাকে না বলে? হ্যাঁ, কেন আসলি? মার কথা মনে ছিল না? এরা কারা? মা, ইনি আমার বাবার নাম জানতে চাচ্ছেন। আপনি না আমার বাবার নাম জানতে চেয়েছিলেন? ইনি আমার বাবা।